আজকে আমরা রান্না করব চিকেন। তার জন্য দেখো কী কী মশলা নিয়ে নিয়েছি। টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, আমান, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা এবং 2 টুকরো লেবু। আমি কিন্তু চিকেনটাকে আগে থেকেই লেবু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এরপরে কিন্তু আমি কড়াইতে দিয়ে দিলাম তেল। তার মধ্যে আমি দিয়ে দেবো লবণ। লবণ দিয়ে কিন্তু আমি কেটে রাখা আলুগুলোকে ভালো করে ভেজে তুলে নেব। খুব ভালো করে ভাজবো। দেখো আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তারপরে কিন্তু আমি এটাকে তুলে নিয়েছি। এরপরে কিন্তু কড়াইতে সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম কিন্তু জিরে ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে কিন্তু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাই কিন্তু আমি খুব ব্রাউন করে অনেকক্ষণ ধরে ভাজবো। এরপরে কিন্তু আমি কড়াইতে 2টো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। কাঁচা লঙ্কা দেওয়ার ফলে কিন্তু গন্ধটা খুব ভালো আসে। কিন্তু আমি আমার এরপর কিন্তু আমার পেস্ট করা মশলাটা এখানে দিয়ে দিলাম। আমি কিন্তু এটাকে খুব ভালো করে অনেকক্ষণ ধরে কষাবো। আমি বুঝবো কী করে যে কষানো হয়েছে, যখন দেখবো যে মশলা থেকে তেল ছাড়ছে তখন কিন্তু আমি বুঝে যাবো যে আমার হচ্ছে মশলাটা কষানো কমপ্লিট। দেখো কি দারুণ কালার এসছে। এরপরে কিন্তু আমি আমার যে মশলা ধোয়া বাটির জলটা ছিল সেটাও আমি কিন্তু এখানে যোগ করে দেবো। এটা দিয়েও আমি আবার খানিকক্ষণ কষিয়ে নেবো। কষানোর পরে কিন্তু আমার ম্যারিনেট করা চিকেনটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। দেখো এরপরে কিন্তু আমি এখানে যোগ করবো লবণ। লবণ দেওয়ার ফলে কিন্তু চিকেন থেকে অনেকটা জল ছাড়বে। সেই জলটা দিয়ে চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আমাকে কিন্তু আলাদা করে কোনো জল অ্যাড করতে হবে না। আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো এরপরে কিন্তু আমি যোগ করেছি সামান্য চিনি। দেখো কতটা দারুণ কালার এসছে। আমি কিন্তু আলাদা করে কোনো জল অ্যাড করিনি। এই জলটা দিয়েই কিন্তু কষানোটা হয়ে যাবে। দেখো আচ্ছা, আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। দেখো আমি কিন্তু দেখলাম যে কষানো হয়ে গিয়েছে। আমি কিন্তু এরপরে আলুগুলোকে অ্যাড করে দিয়েছিলাম। আলুগুলো কিন্তু অ্যাড করে দিয়েছি, তোমাদের দেখাতে ভুলে গিয়েছিলাম। দেখো কষানো কমপ্লিট। এরপরে কিন্তু আমি জলটা অ্যাড করে দিয়েছি। জল দিয়ে ঢেকে রাখবো কিন্তু আমি 10 মিনিট মতো। এরপর কিন্তু আমি অ্যাড করেছি মিট মশলা আর হচ্ছে তোমার গোলমরিচ। দেখো